বাঙালির শ্রেষ্ঠ খেলা ফুটবল খেলা, যা দিনের দিন প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে। অথচ এরকম পরিস্থিতির মধ্যেও গত ৩৪ বছর ধরে ৩ দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে আসছে খয়রাশোল ব্লকের বারাবণ মিলন সংঘ। এবছরও তার ব্যতিক্রম হয়নি। গত ১লা নভেম্বর থেকে বীরভূম, বর্ধমান সহ পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের মোট ১৬টি দল অংশগ্রহণ করে। ৩রা নভেম্বর চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় বীরভূম জেলার দুবরাজপুর থানার রফিউল একাদশ আদমপুর বনাম লোকপুর থানার ভালুকতোড় গ্রামের আল আমিন সংঘ। টানটান উত্তেজনার মধ্যে ভালুকতোড় আল আমিন সংঘ ১-০ গোলের ব্যবধানে বিজয়ী ঘোষিত হয়। বিজয়ী দলের হাতে ১,০১,০০০ টাকা ও ট্রফি এবং বিজিত দলের হাতে ৭১,০০০ টাকা ও ট্রফি প্রদান করা হয়। এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ এবং শ্রেষ্ঠ গোলকিপার হিসাবে চিহ্নিত খেলোয়াড়দের বিশেষভাবে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান, রূপসপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর গড়াই, বারাবণ গ্রামের ভূমিপুত্র তথা বিশিষ্ট ব্যবসায়ী শেখ আক্তার, সমাজসেবী মান্নান হোসেন খান প্রমুখ। উল্লেখ্য, খেলাকে ঘিরে ৩ দিনের গ্রামীণ মেলা বসে। এ নিয়ে গ্রামের প্রতি বাড়িতে আত্মীয় স্বজনের সমাগম ঘটে। এটা অনেকটাই গ্রামে ঈদ বা দুর্গোৎসবের আকার ধারণ করে। খেলা কমিটির পক্ষ থেকে ঘোষণা করেন যে খেলার মাঠটির উন্নতির জন্য স্থানীয় সমাজসেবী শঙ্কর গড়াই ৩ লক্ষ টাকা দেবার অঙ্গীকার ব্যক্ত করেছেন। অন্যদিকে দুবরাজপুর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান তার বক্তব্যে বলেন, বারাবণ মিলন সংঘের সদস্য হিসাবে আজীবন থাকতে চায়। পাশাপাশি যে কোনো ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে। উল্লেখ্য, ইতিপূর্বে বারাবণ মিলন সংঘের ফুটবল খেলার মাঠে সোলার লাইটের ব্যবস্থা করেছিলেন বলে আয়োজকরা জানান। বারাবণ মিলন সংঘের সভাপতি শেখ রফিক, সহ সম্পাদক আশরাফ খান, সদস্য আজমত খান, সহসভাপতি মোর্তাজ খান, সম্পাদক নিজামুদ্দিন খান ওরফে রাজু, জের মোহাম্মদ খান সহ সকল সদস্যদের উৎসাহ, উদ্দীপনা ও পরিচালনা ছিল চোখে পড়ার মতো। খেলার উদ্দেশ্য যে পাড়া গ্রামে ফুটবল অবলুপ্ত হচ্ছে, হ্যাঁ, এবং দর্শকদের আবেদন যে বারাবণে খেলা যেন হয়, সবাই উৎসাহিত হয়, প্রচুর লোকের সমাগম হয়। বীরভূম, বর্ধমান, ঝাড়খণ্ড মিলিয়ে এত বেশি লোক যে আমরা জায়গাতে পারি না, অনেকে ঘুরে বেড়ান। কাদের উদ্যোগে হলো খেলা? হ্যাঁ, কাদের উদ্যোগে হলো খেলা? উদ্যোগ বারাবণ মিলন সংঘের উদ্যোগে। কতগুলো দল অংশগ্রহণ করেছিল? 16টা দল। কে কে ফাইনালে মুখোমুখি হলো? ফাইনালে রফিউল আদমপুর একাদশ আর আল আমিন মিশন ভালুকতোড়। আমার নাম মান্নান খান। Mon équipe gagne ça.